ইশাক, আমাদের একটা প্রশ্ন আসছে যে আসলে হারাম তো হারামই, এটাকে যখন আমরা ইবাদত তো কবুল হয় না, তা একইভাবে হারাম বক্ষণ করে যদি সাহারি করছি, ইফতার করছি, রোজা রাখছি, রোজাটা হচ্ছে কিনা? আসলে আমার ভাই যে প্রশ্ন করেছেন মনের দুঃখে হয়তো করতে পারেন। আমি বলি যে অন্যরা কি করলো না করলে সেটা রাখেন, আপনার অবস্থা চিন্তা করেন, আমরা নিজের অবস্থা ভাবি। এটা কথাটা সত্য। হারাম কাকে বলেন? আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটা হারাম, রাসূল যেটাকে হারাম করেছেন সেটা হারাম, নিষেধ যেটাকে করছেন সেটা। যেমন আমরা সুদের কথা বলি, যেমন আমরা চাঁদার কথা বলি, যেমন আমরা ঘুষের কথা বলি, যেমন প্রতারণার কথা বলি, এইভাবে যে প্রতারণা করে টাকা, এগুলো সব হারাম, এতে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হলো, আমি নিজেও দেখেছি এরকম হারাম খোর প্রচুর আছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদ ছাড়া পড়ে না, জি, আবার হজও তিনি যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু তার ইনকামটা হচ্ছে হারাম। আপনি নিশ্চিত থাকেন এটা আসমানে এইভাবে লটকে আছে, এটা কবুল হবে, কবুল হবে কি হবে না সেটা ফয়সালা আল্লাহর। জি, এবং সে যদি তওবা করে আল্লাহ থেকে কবুল করে নিতে পারে, জি, তাহলে তো ঠিক আছে, সে পেয়ে গেল। আর যদি না পারে তাহলে ধরা খেলো। জি। তাই বলে আমি কি নামাজ ছেড়ে দেবো? আমার ভাই যেটা বলছেন তো করলে বললাম কি করবো? না, নামাজ পড়বেন, রোজা রাখবেন, দান সদকা যা পারেন করবেন। হারাম থেকে আপনি যেটা করতেছেন যদি আপনার মনসা থাকে, আপনি আল্লাহর কাছে মাপ চেয়ে সেখান থেকে বিরত হয়ে চলে আসেন। আপনি বিরত হয়ে আসলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ কবুল করবেন।